পার্সোনাল ইনফরমেশন বসানোর পরে আমরা এখন চলে আসলাম ক্যারিয়ার এবং অ্যাপ্লিকেশন ইনফরমেশানে। এখানে আপনাকে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ এবং স্যালারি সংক্রান্ত কিছু তথ্য বসাতে হবে। ক্যারিয়ার অবজেক্টিভ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ একজন মানুষ কোন দিকে তার ক্যারিয়ার গড়তে চান, কিভাবে তার ক্যারিয়ার গড়তে চান, 5 বছর 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, একজন এমপ্লয়ারের কাছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল ফ্যাক্টর, এটা কিন্তু একটা খুব বড় ধরনের প্রশ্ন। সো একজন মানুষের ক্যারিয়ার অবজেক্টিভ যদি সাবলীল এবং সুন্দর ভাষায় লেখা হয় তাহলেই কিন্তু তার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমরা অনেক সিভি পাই বা অনেক সিভি দেখি যেখানে ক্যারিয়ার অবজেক্টিভের ভেতরে লেখা থাকে সার্চিং ফর, লুকিং ফর, সেকিং। সো এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে সিভির, এগুলোকে বলা হয় সিভির কিলার ফ্রেজ। সিভিতে সবসময় যে ক্যারিয়ার অবজেক্টিভ সবসময় শুরু করতে হয় টু ওয়ার্ক দিয়ে। টু ওয়ার্ক অ্যাজ এ HR প্রফেশনাল, টু ওয়ার্ক অ্যাজ এ সাপ্লাই চেইন প্রফেশনাল, to work as a accounts and finance professional of any fast growing local large or multinational company and grow rapidly with increasing responsibilities. এই ধরনের ক্যারিয়ার অবজেক্টিভের মাধ্যমে আপনি যেমন আপনার কাজ করার ইন্টেনশনটা প্রকাশ করলেন, তেমনি প্রকাশ পেল আপনার দায়িত্ববোধ, যা কিনা আপনার নেক্সট এমপ্লয়ারের আপনাকে ইন্টারভিউতে কল করার প্রতি আরও ইন্টারেস্টেড করে তুলবে। এবং যখন যে কাজের জন্য আবেদন করছেন জিনিসটাকে স্পেসিফিক করেন। আমরা অনেকে ইন্টারভিউর কল পাই না, এর প্রধান কারণ হচ্ছে আমরা একই ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে সমস্ত কোম্পানিতেই আমরা আবেদন করি। আপনি যদি এখন লেখেন যে টু ওয়ার্ক অ্যাজ এ HR প্রফেশনাল এবং এই সিভিটি যদি আপনি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের কোনো সার্কুলারের এগেনস্টে সাবমিট করেন, তাহলে কি সেখান থেকে আদৌ আপনি কল পাবেন না। কারণ তারা খুঁজছে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সে যাদের মিশন, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স যাদের ভিশন, ওই ধরনের লোক, কিন্তু আপনার তো সেটা না। কাজেই প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকবার, প্রত্যেক কোম্পানিতে অ্যাপ্লাই করার সময় আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা চেঞ্জ করতে হবে। সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার স্যালারি। সো প্রেজেন্ট স্যালারি এবং এক্সপেক্টেড স্যালারি। একজন এমপ্লয়ার, যেটা আপনাদেরকে পরবর্তীতে অন্যান্য ভিডিওতে দেখানো হবে, যে একজন এমপ্লয়ার যে সিভি সর্টিং করে সেখানে এই স্যালারিটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনার প্রেজেন্ট স্যালারি, বর্তমানে আপনি যেটা পাচ্ছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন এবং সবসময় সিভিতে সবসময় সত্য তথ্য দিবেন, কখনো কোনো মিথ্যা তথ্য দিবেন না। কারণ আপনার প্রেজেন্ট স্যালারি কত সেটা প্রমাণ চাইতে পারে আপনার কোম্পানি, আপনার কাছে নেক্সট এমপ্লয়ার আপনার কাছে এটার প্রমাণ চাইতে পারে, আপনার কাছে আপনার পে স্লিপ চাইতে পারে। সো তখন যেন আপনি সেটা দেখাতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে বলে রাখা ভালো, স্যালারি কখনো একটা বিষয়ের উপর নির্ভর করে না। আপনি বেতনের পাশাপাশি কোম্পানি থেকে আর কি বেনিফিট পাচ্ছেন। কোম্পানি কি আপনাকে ট্রান্সপোর্ট দিচ্ছে, কোম্পানি কি আপনাকে ফুড দিচ্ছে, কোম্পানি কি আপনাকে TADA দিচ্ছে, কোম্পানি কি আপনাকে প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে, কোম্পানি কি আপনাকে গ্র্যাচুইটি দিচ্ছে, কোম্পানি কি আপনার সঙ্গে প্রফিট বোনাস শেয়ার করছে, এরকম নানান ধরনের ফ্যাক্টর থাকে। কোম্পানি কি আপনাকে ট্রেনিং করাচ্ছে। এই যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো মিলে মিশেই কিন্তু আপনার বেতন হয়। সো এক্সপেক্টেড স্যালারি লেখার সময় ওই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এক্সপেক্টেড স্যালারি সবসময় বর্তমানে আপনি যে বেতন পাচ্ছেন তার চেয়ে অন্তত 30% বাড়িয়ে লিখবেন। দ্যাট মিন্স আপনি যদি এখন 10,000 টাকা বেতন পান তাহলে আপনি লিখবেন 13,000 টাকা। আপনি যদি এখন 1 লক্ষ টাকা বেতন পান তাহলে আপনি লিখবেন 1,30,000 টাকা। সো আশা করি এরপরে লাস্টের যে জিনিসটা, যে আপনি কোন লেভেলের জব খুঁজছেন এবং আপনার জব নেচারটা কি, আপনি এটাকে ফিল আপ করবেন এবং করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার ক্যারিয়ার এবং অ্যাপ্লিকেশন ইনফরমেশান বিডি জবসের পোর্টালে সেভ হয়ে যাবে। সো এরপরে আমাদেরকে বিডি জবস পরবর্তী অপশন দিবে ফিল আপ করার জন্য।